দেখো আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব তোমরা যেগুলো কমেন্ট করেছো, মানে অনেক গুরুত্বপূর্ণ কিছু কমেন্ট আমি দেখেছি, সেগুলো আমি দেখলাম যদি আলোচনা না করে দিই তোমরা সঠিকভাবে জানতে পারবে না। এর আগেও তোমাদের প্রশ্ন আমার উত্তর ভিডিও বানিয়েছিলাম, সেগুলো তোমরা ভালো করে দেখো, তোমরা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এর আগে অনেক 4-5টা দেখো ভিডিও বানানো আছে, সেগুলো গিয়ে ভালো করে দেখো। আর আজকের ভিডিওটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে দেখবে, তার কারণ হচ্ছে আজকের ভিডিওটা তোমরা যারা যারা মিস করবে তোমরা ভীষণ বড় কিন্তু একটা বিপদে পড়বে। তাই অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে, তাহলে অনেক কিছু তোমাদের যে সমস্ত জানা ছিল না সেই বিষয়গুলো তোমরা কিন্তু একদম সঠিকভাবে জানতে পারবে। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো। আর তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা যদি এরকম ধরনের হেল্পফুল ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, আর বন্ধুদের কাছেও শেয়ার করে দিও, কারণ এই টাইপের জিনিস অনেকেই জানে না। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো, সব কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো তোমাদের কমেন্টে একটা প্রশ্ন পড়ছি, বলছে স্যার আমার এসসি সার্টিফিকেটের অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা, কোনো প্রবলেম হবে কি? আমি বলবো অবশ্যই প্রবলেম হবে। তোমার অ্যাড্রেসের আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস মানে এসসি যে সার্টিফিকেটটা তোমার রয়েছে, মানে এক কথায় কাস্ট সার্টিফিকেট, সেটার অ্যাড্রেস যদি আলাদা হয় আর তোমার ওদিকে পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয়, তাহলে তুমি বিপদে পড়বেই। তাহলে তোমার ডকুমেন্টসে যখনই চেক করবে তোমার আলাদা আলাদা তোমার অ্যাড্রেস, সেক্ষেত্রে তোমার রিজেক্ট করে দেবে। তাই অবশ্যই তুমি যদি পারো ইমিডিয়েট কালকের থেকে প্রসেসিং শুরু করো এটাকে ঠিক করে নেওয়ার জন্য, ঠিক আছে? এসব ভুল কখনো করতে যাবে না। নামের বানান, ছোটো ছোটো বিষয়গুলো খুব কিন্তু মানে ডেঞ্জারাস একটা জিনিস। কারণ তুমি সারা বছর পরিশ্রম করবে, আলটিমেটলি তুমি যদি তোমার ডকুমেন্টসে বিপদে পড়ে যাও তাহলে তোমার নিজের ক্ষতি, তো বুঝতেই পারছো এটা। চলো পরবর্তী একটা কমেন্ট পড়ি। দাদা আমার কাস্ট সার্টিফিকেটে পুলিশ স্টেশন ভুল আছে, কোনো অসুবিধা হবে? অবশ্যই তোমার অ্যাড্রেসে ভুল থাকলে সেগুলো তাড়াতাড়ি করে চেষ্টা করবে ঠিক করে নেওয়ার জন্য, ঠিক আছে? কখনোই এসব বিষয়ে একদমই অবহেলা করবে না। খুব গুরুত্বপূর্ণ সহকারে যেগুলো ভুল থাকবে তাড়াতাড়ি করে তোমরা কিন্তু সলভ করে নিও। দেখো আরও ইম্পর্টেন্ট কিছু কমেন্ট আছে যেগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে প্রত্যেকের। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এনটিপিসিতে মানে আরআরবি কলকাতা আছে, মানে ওই ভাইটা বলতে চাচ্ছে যে তার এনটিপিসিতে কলকাতায় অ্যাপ্লাই করা আছে, গ্রুপ ডিতে আরআরবি চেঞ্জ করতে পারবো তো? দেখো তোমাকে একটা কথাই বলবো যে গ্রুপ ডির সাথে এনটিপিসির কোনো রকম সম্পর্ক নেই। মানে এনটিপিসির হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, ওটা সম্পূর্ণ আলাদা। ওখানে তুমি কোথায় অ্যাপ্লাই করলে না করলে এর সাথে কোনো সম্পর্কই জড়াতে যাবে না। তুমি গ্রুপ ডির জন্য তুমি যে কোনো অ্যাপ্লাই, তোমাদেরকে আগে ভিডিও বানিয়ে দিয়েছি, সেই ভিডিওগুলো ভালো করে দেখো। তোমার যেখানে সেফ জোন কোনটা, গ্রিন তোমার ডেঞ্জার জোন কোনটা, তোমাদেরকে ভিডিও বানিয়ে বলেও দিয়েছিলাম। তোমরা যারা সেরকম মানে বিশাল পড়াশোনা হয় না, তোমাদের জন্য সেফ জোন কোনটা, গ্রিন জোন কোনটা, এক কথায় যেটা কিনা রেড জোন কোনটা, সব বলে দিয়েছি তোমাদের। সেই অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করতে পারো সেখানে। তোমাদের একটা কথা বলে রাখছি, যে কোনো একটা জোনে অ্যাপ্লাই করবে, যদি তিনটে চারটে জোনে অ্যাপ্লাই করে ফেলো তাহলে কিন্তু তোমাকে সম্পূর্ণ রিজেক্ট করে দেওয়া হবে, তোমার অ্যাডমিটও তুলতে পারবে না তুমি, ঠিক আছে? আর একটা কথা তোমাদেরকে বলি, এনটিপিসির সাথে, যেটা এনটিপিসি মিনস নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির সাথে তুমি গ্রুপ ডি কখনো মেলাতে যাবে না, ওটা আলাদা জিনিস, এটা সম্পূর্ণ আলাদা জিনিস। ওটা যেখানে করেছো ওটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা তুমি যেখানে করবে একটা জনই করবে, কিন্তু 14খানা পোস্ট আছে, তুমি 14খানা পোস্টটাই মানে কোনটাকে আগে দেবে কোনটাকে পরে দেবে, তোমাদের জন্য সেটাও ভিডিও বানিয়ে দিয়েছি, সেই ভিডিওটা দেখে তোমরা করতেও পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখো। বলছে স্যার আমার এসসি সার্টিফিকেটে অ্যাড্রেস আছে, এটা তো দেখলাম একটু আগে। দেখো পরবর্তী প্রশ্ন দেখো, রেলের গ্রুপ ডি পরীক্ষা বাংলা না হিন্দিতে হবে সিবিটি টেস্ট? দেখো তোমাদেরকে আগেও বলে দিচ্ছি না, এই জিনিসগুলো তোমরা যারা একদম প্রথম নিউ ফ্রেশার, তোমরা এইসব বিষয়ে কোনো রকম স্বচ্ছ ধারণা নেই। এবার কি হয়, এই জিনিসটা যখন তোমরা জানতে পারো একটা কনফিডেন্স হবে যে না সত্যি, কারণ আমি এই জিনিসগুলো তোমাদেরকে সঠিকভাবে জেনেই বলছি। আর যেগুলো জানি না সেগুলো তোমাদেরকে আগে বলে দিই যে আমি এটা সঠিকভাবে জানি না, সেটা আমি তোমাদেরকে বলেও দিই। দেখো এই ক্ষেত্রে কি, যে তুমি পরীক্ষাটা তুমি বাংলায় যদি দিতে চাও বাংলা দিতে পারবে, হিন্দিতে যদি দিতে চাও হিন্দিতে দিতে পারবে, ইংরাজিতে যদি দিতে চাও ইংরাজিতেও তুমি পরীক্ষা দিতে পারো। ওখানে 8-10টা ভাষা থাকে, তোমার যেটা ইচ্ছা তুমি সেটাতে দেবে, তোমার অপশানে তুমি ক্লিক করে যদি বাংলাতে দিতে চাও বাংলা অপশানে ক্লিক করে তুমি পরীক্ষা দিতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? দেখো এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে ফর্ম ফিল আপ করতে কি সেন্ট্রাল সার্টিফিকেট লাগবে নাকি পরে লাগবে? দেখো সেন্ট্রাল সার্টিফিকেট আমি খুব ভালো করে জিনিসটা শুনেছি, না হলে কিন্তু বলতাম না। ধরো তোমার এসসি বা ওবিসি বা এসসি, তোমার যেটাই সার্টিফিকেট থাকুক না কেন, তুমি জানো তুমি কোন ক্যাটাগরির মধ্যে আছো, সেই অনুযায়ী তোমাকে এখন কিন্তু আপলোড করতে হচ্ছে না। সেখানে তোমাকে বলে দিতে হচ্ছে যে তুমি কোন সালে, তোমার এই স্টেট লেভেলেরই হোক না কেন সেটা কোন লেভেলে, মানে কোন সালে সেটা তৈরি, আর তুমি কি এসসি এসটি না ওবিসি বা সামথিং ইডব্লিউএস, তুমি যেটাই হোক না কেন তোমাকে সেটা শুধুমাত্র ক্লিক করে মানে বলতে হচ্ছে, আপলোড করতে হচ্ছে না। এবার যদি মনে হয়, এবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, মানে তোমার যখন ডিবি হবে, মানে ডকুমেন্ট ভেরিফিকেশন যখন হবে, প্রথমত পরীক্ষা দিয়ে পাস করতে হবে, তারপরে ডিবি হবে, মানে ডকুমেন্ট ভেরিফিকেশন যখন সময় আসবে তার আগে দিয়ে কি করবে, সেন্ট্রাল যে সার্টিফিকেটটা, তোমার যেই কাজটি হোক না কেন সেই সেন্ট্রাল সার্টিফিকেটটা কি করবে, তোমার এসডিওতে যাবে। এসডিওতে গিয়ে কি করবে, তোমার যে বর্তমান যেটা মানে রাজ্যের যেই কাস্ট সার্টিফিকেট সেটাকে জেরক্স করে, আর বিভিন্ন ধরনের কিছু পরবর্তীতে ভিডিও বানিয়ে দেবো, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। মানে ওই জেরক্সটা দিয়ে আর বিভিন্ন যেগুলো জিনিস লাগে সেগুলো তোমাকে জেরক্স করে ইয়ের কাছ থেকে, এসডিও অফিসারের কাছ থেকে সই করে নিয়ে গেলে হয়ে যাবে, ঠিক আছে? আর কোনো রকম সমস্যা থাকবে না এখানে। তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেল তোমার, মানে পরে করলেও অসুবিধা নেই, কিন্তু এখন বর্তমানে যেটা আছে সেটা দিয়ে তুমি আপাতত করে দাও। চলো দেখি পরবর্তী প্রশ্ন। দাদা আমি যে জোনে ফর্ম ফিল আপ করবো সেখানেই পরীক্ষা দিতে যেতে হবে, প্লিজ রিপ্লাই। দেখো তুমি যেখানে অ্যাপ্লাই করো না কেন, তুমি যদি চেন্নাই অ্যাপ্লাই করো তাহলে সেখানেই যে পরীক্ষা দিতে যেতে হবে এর কোনো মানে নেই। তোমাকে তোমার আঞ্চলিক জায়গা মানে তোমার লোকাল জায়গায় এক্সাম ফেলতে পারে, অথবা 300 কিলোমিটারের যে কোনো জায়গায় কিন্তু ফর্ম ফিল আপ মানে তোমার এক্সাম দিতে যেতে হতে পারে, ঠিক আছে?
এবার একটা কথা তোমাদেরকে একটা বলে রাখি, এই বিষয়টা নিয়ে তোমাদেরকে একটা কথা, তোমরা যদি সার্ভিস সত্যি পেতে চাও, যদি তোমাকে চেন্নাইয়েও যদি পরীক্ষা দিতে যেতে বলে, তাহলে সেখানেও তোমাকে যাওয়ার মতো মানসিকতা তৈরি করতে হবে। কারণ এইসব এটা হচ্ছে মানে কি বলবো, তুমি ধরো একটা সময় তুমি চেন্নাই অ্যাপ্লাই করেছো মানে কি তোমার সেখানে সার্ভিসটা করতে হবে, সেখানে চাকরিটা করতে হবে, তাহলে তুমি একদিনের জন্য পরীক্ষা দিতে যাবে না কেন? তুমি ভালো করে প্রস্তুতি নিয়ে, যেহেতু ওইখানে কাট অফটা কম যায়, সেক্ষেত্রে তুমি ভালো করে প্রস্তুতি নিয়ে সেখানে দরকার এক সপ্তাহ তোমার সময় গেল, তুমি এক সপ্তাহের জন্য তুমি কি পরীক্ষা বন্ধ করে দেবে? সেই জিনিসটা তোমাকে বুঝতে হবে, তাই না? দেখো পরবর্তী প্রশ্ন বলছে, দাদা আমার বাড়ি নবদ্বীপ, তো আমি গুয়াহাটিতে ফর্ম ফিল আপ করবো, তো আমার এক্সাম সিট কোথায় পড়বে বলবা দাদা প্লিজ। দেখো ব্যাপারটা হচ্ছে, তোমার বাড়ি নবদ্বীপ, তুমি গুয়াহাটিতে যদি অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে মেয়েদের, যেহেতু মেয়েদের ক্ষেত্রে কি হয়, লোকালে বেশি দিয়ে দেয়, মেয়েদের ক্ষেত্রে বেশি দূরে দেয় না। ধরো কলকাতা টিসিএস সামথিং বা এদিক সেদিক কোথাও কলকাতার মধ্যে তোমার এক্সাম দিতে দেবে। কিন্তু তুমি এটা ধরে রাখো যে, যেটা এর আগেও তোমাদেরকে বললাম, যে 300 কিলোমিটারের মধ্যে যে কোনো জায়গায় তোমার ফেলতে পারে, অথবা তোমার মেন সেন্টারও কিন্তু ফেলতে পারে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন চলে আসবো। দাদা আমার আরআরবি অফিসিয়াল অ্যাকাউন্ট ক্রিয়েট মানে তৈরি করতে ওটিপি ম্যাচ করছে না, সমস্যা হয় কি এটার ভিডিও বানানো? সত্যি কথা বলতে এখন অফিসিয়াল কিছু বানানো যাচ্ছে না, তাহলে কপিরাইট দিয়ে দেবে বা স্ট্রাইক দিয়ে দেয়। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাকে বলবো, তুমি যদি নিজে নিজে না পারো, তাহলে ভাই তুমি নিজে নিজে করতে যাও না, তুমি কোনো সাইবার ক্যাম্প তাদের কাছে যাও, যারা সবসময় করে, যারা অভিজ্ঞ, তাদের কাছে গিয়ে তুমি অ্যাপ্লাইটা করো। ঠিক আছে, নিজে বেশি মানে কি বলবো, একদম সোজা বাংলা বললে ওস্তাদি করতে যেও না, তখন বিপদে পড়ে তারপর পরীক্ষাটা সারা বছর ফাঁসাখাটনি করবে, পরীক্ষা যদি দিতে না পারো তোমার নিজেরই খারাপ লাগবে, তাই না? তো এই ভুলটা করতে যেও না। দেখো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দাদা আধার কার্ডের সাথে আমার বাড়ির মোবাইল নম্বর লিঙ্ক আছে, বাড়ির মোবাইল নাম্বার মানে তার কাছে পরিবার, বাবা বা মায়ের বা সামথিং দাদার কোনো মোবাইল নাম্বার লিঙ্ক আছে, দেখো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমার পার্সোনাল নাম্বারের সাথে লিঙ্ক নেই, ফর্ম ফিল আপের সময় আমার পার্সোনাল নাম্বারটাই দেবো, এতে কি কোনো সমস্যা হবে দাদা? একটু বলো, তুমি তো সবাইকে রিপ্লাই দিচ্ছ, আমাকেও বলো একটু দাদা প্লিজ 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 প্লিজ। অবশ্যই তুমি এতবার করে প্লিজ করছো, তাহলে তোমাকে রিপ্লাই তো দিতেই হবে। দেখো ব্যাপারটা হচ্ছে কি বলো তো, ব্যাপারটা হচ্ছে তুমি যখন ফর্ম ফিল আপ করবে, এখন তোমার নিজের পার্সোনাল নাম্বারটাই দেবে, আগে কি ঘটনা ঘটেছে বাদ দাও, কিন্তু চেষ্টা করো যদি আধার কার্ডের যে নাম্বারটা তোমার নিজের নাম্বারটাই দিয়ে দাও, পরবর্তী যখন আপডেট করবে তখন তুমি তোমার নিজের নাম্বারটা দিয়ে দিও। ঠিক আছে, আর ফর্ম ফিল আপের সময় তুমি এখন নিজের নাম্বারটা দাও, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সেক্ষেত্রে দেখো পরবর্তী প্রশ্ন কি, দাদা আরআরবি গ্রুপ ডিতে ওবিসি এনসিএল তা কি লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনের আগে বানিয়ে নিতে হবে? নোটিফিকেশন কি হচ্ছে, নোটিফিকেশনে বলা আছে, একটু জানাবে। তোমাদেরকে এটাই বললাম যে তোমার ওবিসি কার্ডটা এখন না বানাও, যেটা আছে, যেটা মানে রাজ্যের আছে, সেটা মানে কত সালে আর তোমার তুমি কি ওবিসি কিনা সেইটুকু তোমার চাইছে আপাতত। আমি ভালো করে জিনিসটা শুনে তোমাদেরকে বলছি, যারা অ্যাপ্লাই করছে তাদের কাছ থেকে শুনে আমি তোমার কথাটা বললাম। আর সেটা তুমি যখন ডিবি মানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তখনই তুমি কিন্তু তার আগে দিয়ে ওই এনসিএল যেটা কিনা ন্যাশনালাইজড, যেটা তোমার কাস্ট সার্টিফিকেট, সেটা তুমি ভালো করে এইচডিও এর কাছে যাও, সেখানে সইটি করে নিয়ে চলে গেলে হবে, এছাড়া কোনো সমস্যা নেই আপাতত। আর তার মধ্যেও তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তুমি যেখানে অ্যাপ্লাই করতে যাও না কেন, তার কাছ তো ভালো করে বুঝে শুনে অ্যাপ্লাই করবে, এমন না যে উল্টোপাল্টা কারোর কাছ থেকে অ্যাপ্লাই করবে, তারপরে সারা বছর পড়াশোনা করে খাটাখাটনির পর তারপর পরীক্ষা যদি দিতে না দিতে পারো, মানে তোমার নিজের মনই খারাপ লাগবে, তুমি ডিমোটিভেট হয়ে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে একটু ভালো করে সতর্ক করে অ্যাপ্লাই করবা। আবার সেই একই প্রশ্ন, এক্সাম কোথায় হবে তুমি বলে দিয়েছি এটা। দেখো আর পরবর্তী প্রশ্ন দেখো, দাদা আমি যদি চেন্নাইতে অ্যাপ্লাই করি তাহলে এক্সাম সেন্টার কোথায় পড়বে? বলে দিয়েছি, যে কোনো জায়গায় পড়তে পারে, যদি চেন্নাই পড়ে চেন্নাই যাওয়ার মতো মানসিকতা তৈরি করতে হবে। বললো কি, দাদা আমি যদি আরআরবি কলকাতায় অ্যাপ্লাই করি তাহলে এক্সাম সেন্টার কোথায় পড়বে? তুমি যদি আরআরবি কলকাতাতে ফেলো, সেক্ষেত্রে তোমার সম্পূর্ণ চান্স থাকবে যে তোমার আরআরবি মানে কলকাতার মধ্যেই তোমাকে কিন্তু পরীক্ষা দিতে যেতে হবে। ঠিক আছে, মানে কলকাতার মধ্যে ফেলে দেবে, কোনো টেনশনে, তোমার বাইরে কোথাও দেবে না। তো এই জিনিসটা তোমার ক্লিয়ার হয়ে গেলে। দেখো পরবর্তী আর একটা দুর্দান্ত প্রশ্ন, দাদা এসসি সেন্ট্রাল সার্টিফিকেট কি পরীক্ষা চলাকালীন বানাতে হবে নাকি ডিবির সময় বানালে হবে? তোমাদের বললাম যে ডিবির আগে দিয়ে বানালে হবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। দেখো পরবর্তী একটা প্রশ্ন, আধার ফটো অনেক 2013 সালের ফটো, মানে আধার কার্ডটা 2013 সালে বলতে চাইছে আর কি, মানে আপডেট করতে হবে, মানে কতদিন লাগবে এরকম একটা ব্যাপার। তো তুমি যদি পারো আপডেট করে নিতে, তাহলে অবশ্যই করো। মেন হচ্ছে আধার কার্ডের নাম্বারটা লাগে। ঠিক আছে, আর তোমার যখন ধরো পাস করে ডিবিতে যাবে, মানে ডকুমেন্টস ভেরিফিকেশন যাবে, তার আগে তুমি একটু আপডেট করে ওইখানে নিয়ে যাও, তাহলে সব থেকে ভালো হবে। ঠিক আছে, কোনো রকম সমস্যা হবে না। আর আপডেট হতে বেশি দিন সময় লাগে না, মোটামুটি হয়তো মাসখানিক বা সামথিং, আমার ওটা সঠিক জানা নেই, তবে তোমাদেরকে বললাম বেশি দিন সময় লাগবে না ওটাতে। দেখো পরবর্তী প্রশ্ন, যোগীনাথ পণ্ডিত টাইটেলটা কি ওবিসি? হ্যাঁ, ওবিসির মধ্যে আমি নিজেও দেখেছি, আমি যেরকম দেবনাথ, আমি যোগীনাথের মধ্যেই পড়ি, সেক্ষেত্রে আমিও ওবিসির মধ্যে ক্যাটাগরি সেন্ট্রালাইজড হিসেবে আমিও ওবিসির মধ্যেই, তাই সেটা অনুযায়ী তুমি ওবিসির মধ্যেই পড়ছো। দেখো আরেকটা প্রশ্ন, ভালো প্রশ্ন, একটা ভাই আমাকে জিজ্ঞাসা করলো, সন্দীপ দে, যে স্যার বলছিলাম যে আমার জেনারেল সার্টিফিকেট নেই, তাহলে কিছু হবে? জেনারেল কোনো সার্টিফিকেট হয় না, তোমার যদি আদার্স কোনো সার্টিফিকেট না থাকে, জেনারেল আলাদা করে কোনো সার্টিফিকেট হয় না, তুমি এমনি জেনারেল। ঠিক আছে, পরবর্তী আরেকটা লাস্ট প্রশ্ন আজকের, বলছে আই হ্যাভ সাম কোশ্চেন্স, আমি যদি চেন্নাই জোনে ফর্ম ফিল আপ করি তাহলে কি আমাকে চেন্নাই জোনে মানে ওই যে চেন্নাই এক্সাম দিতে যেতে হবে নাকি কলকাতায় সিট পড়বে? সেই সেম প্রশ্ন, তুমি যেখানেই তুমি অ্যাপ্লাই করো, তোমাকে একটা জিনিস মাথায় ঢুকিয়ে নিতে হবে, আমার যেই
পৃথিবীর যে কোনো পৃথিবী দরকার নেই, তোমার যে ভারতবর্ষে যেখানে ফেলুক না কেন সেখানে তোমার এক্সাম দিতে যেতে হবে, কারণ তুমি সেখানে চাকরি করতে চাও। আর আমি এটাও বলে দিলাম 300 কিলোমিটারের মধ্যে যে কোনো জায়গায় ফেলতে পারে, কারণ এই বিষয়গুলো তো মানে এই জায়গার প্রশ্নগুলো তোমরা করেছো, এগুলো যেগুলোই মানে খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি তোমাদের সামনে আনলাম। আর এর আগেও তোমাদের সেম টাইপের ভিডিও করেছি, আর যাদের চোখের সমস্যা সেই ভিডিওটা তোমরা দেখে নাও, চোখের সমস্যা থাকুক আর না থাকুক তোমরা ওইটা দেখে নাও, কারণ ওটা খুব গুরুত্বপূর্ণ সহকারে ভিডিও বানিয়েছি। মানে কর্মরত রেলে কর্মরত আমারই একটা ভাই সম্পর্কে, প্রতাপ পাল, আমাকে খুবই সাহায্য করেছে। তো সেই হিসাবে ওই তার কাছ থেকে কিন্তু আমি ভিডিওটা তোমাদের বানিয়েও দিয়েছি। আশা করি বিষয়টা সম্পূর্ণ তোমাদের ক্লিয়ার হয়ে গেল, তোমরা দেখতে পারলে, বুঝতে পারলে। বন্ধুদের কাছে প্লিজ শেয়ার করে দাও, কারণ প্রত্যেক দিন তো আর ভিডিও বানানো সম্ভব না এই রিলেটেড। এবার আমি যদি পাই, যদি ইউনিক টাইপের কোনো রকম এখনও কোশ্চেন থাকে, অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদের এনি কোয়ারিজ, কোনো রকম ডাউট থাকলে কমেন্ট বক্স ওপেন থাকছে, সেখানে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো। আমি যদি মনে করি যে না ওইটা সত্যি বলার মতন, তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো। তাহলে ভিডিওটি অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, তোমাদের জন্য স্পেশালি ভিডিওগুলো বানাচ্ছি। তাহলে ভিডিওটি আজকে এলো, তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।